হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ, আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট। ভাবছিলাম যে আজকে আর ভিডিও শ্যুট করবো না, তারপরে ভাবলাম চলো আজকে একটা ভিডিও শ্যুটই করি। তো এই যে দেখতে পাচ্ছি এখনও বিছানা গোছানো হয়নি, মানে আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম ফ্রেশ হয়ে চা খেতে। তো এবার বিছানাটা তুলবো, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভাবছি শাড়ি রোদে দেবো, কারণ ভাদ্র মাসে সবারই শাড়ি রোদে দেওয়া কমপ্লিট, আমি একা বাদ আছি। 2 বছর আমি শাড়ি রোদে দিয়েছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে পুরনো ভ্লগসগুলো। তো এবার এখনও দেওয়া হয়নি, তাই ভাবছি আজকে দেবো। এখানে যেটা সবথেকে মেন সমস্যা রোদের, সেই কারণে আরও বার করতে ইচ্ছা হয় না। প্লাস কিছুদিন আগেই আমার আলমারি গোছানো, তাই আরও বার করতে ইচ্ছা হচ্ছে না। যাই হোক, একটু হালকা করে রোদে দিয়ে নেবো। চলো বার করবো শাড়িগুলোকে, আর চলো সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাদুরের রোদ নাকি আদুরে যায়, এই কথাটা আমার মায়ের মুখ থেকে শুনেছি। আর ভাদ্র মাসে নাকি সমস্ত পুরনো জামা কাপড় কাঁথা বালি সেগুলো রোদে দিতে হয়। তো এই রোদে দেওয়া থেকেই মনে হয় যেন পুজো আসছে পুজো আসছে। এবার ভাদ্র মাসের প্রায় অনেক কটা দিন হয়ে গেছে, শেষের দিক হতে চললো, এখনও কিন্তু আমি শাড়ি রোদে দিতে পারিনি। এখনও মেঘলা ওয়েদারও হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু মেঘলা লাগবে, যেটা আমি ওয়েদার চেক করেছি। সেই কারণে ঠিক ভরসা পাচ্ছি না শাড়িগুলো বার করার জন্য। তবে মনটাও শান্তি হচ্ছে না যে এবার এখনো শাড়ি রোদে দিতে পারলাম না। এত একটা বর্ষা গেল, আমি যখন আসি তার আগের মাসটা তো পুরো বর্ষা, যখন প্রথম আসি এখানে। তো এখানে আসার পর থেকে হালকা হালকা বর্ষাটা কাটে। শাড়িগুলো কিন্তু আবার রোদে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। তাই ফাইনালি আজকে মানে দুগ্গা দুগ্গা বলে বাড়ি করে ফেললাম শাড়িগুলোকে, কারণ এখনকার রোদ তো একদমই ভরসা নেই। এই রোদ তো এই বৃষ্টি। একটু সাহস পেলাম যে মা আছে, মা রান্না বান্নার দিকটা সামলাবে, আমি এইগুলো খেয়াল রাখতে পারবো। প্লাস যদি বাই চান্স বৃষ্টি আসে, দুজন মিলে দুই দিক থেকে তুলে নিতে পারবো। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে রোদের, কারণ সামনের দিকে স্পেসটা একটু বেশি, পিছনের দিকে স্পেসটা কম। তার উপরে আবার সামনের দিকে এখন বেশিক্ষণ রোদ থাকছে না, পিছনের দিকে বেশিক্ষণ থাকছে। তার উপরে আবার দুজন যেহেতু ভাড়া থাকি, ওরও কিছু জিনিস থাকে। তো এই সব কিছু নিয়ে এতদিন শাড়িগুলোকে বার করা হয়নি, জায়গার অভাবেই বলো রোদের অভাবেই বলো। তো আজকে শাড়িগুলোকে সব বাড়ি করে ফেললাম। কিছুটা শাড়ি এখন আমার বাবার বাড়িতেও রয়েছে। দেখো, আলমারি থেকে শাড়িগুলোকে তো খালি করলাম, এবার এক এক করে নিয়ে যাব। আর আমার যেহেতু জায়গা কম, তাই একবারে সমস্ত শাড়ি কখনোই হবে না। ওই আমাকে একটু একটু করে রোদ দিতে হবে, 10-15 মিনিট করে, আর তুলে নিয়ে আবার অন্য শাড়িগুলোকে দিতে হবে। আমি এমন করেই কিন্তু সমস্ত শাড়িগুলো রোদে দিয়েছি, সামনে পিছনে, মানে আমার পিছনের দিকে বেশ ভালো রোদ আছে। তো এই করেই আর কি সমস্ত শাড়িগুলোকে রোদে দেওয়া। আর পুরো ভাঁজগুলোকে আমি খুলে খুলেই দিয়েছি, কারণ 2 বছর থেকে তো শাড়িগুলো রয়েছে। তো ভাঁজগুলো খুলে দিলে শাড়িগুলো বেশি দিন যাবে। আর এই যে যত শাড়ি দেখছো, এগুলো কিন্তু কোনোটাই আমার বিয়েতে পাওয়া শাড়ি না। একটা এত বড় বিয়ের অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়িতে আমি হাতে গোনা আমাকে 4-5টা ছাপা শাড়ি দেওয়া হয়েছিল, আর আমার বর কয়েকটা শাড়ি আগে থেকে আলমারিতে সরিয়ে রেখেছিল। তো সেই কারণে আর কি ওই 6-7টা মতন শাড়ি, ছাপা শাড়ি আমি পেয়েছি একটা বিয়ের অনুষ্ঠানে 550-600 লক্ষে, ভাবতে পারছো। আর আমার মেয়ের বিয়েতে আমি মোটামুটি 8-10টা মতন ওই বাড়িতেই শাড়ি পেয়েছিলাম। দেখো, শাড়ি পাইনি এটা বলা ভুল হবে, বাট আমার হাতে আমাকে দেওয়া হয়েছিল ওই কয়েকটা। আর আমার মেয়ের বিয়েতে ম্যাক্সিমামটা জানোই তো তোমরা কি দেওয়া হয়, কাঁসা পিতলের জিনিস, ক্যাশ দেওয়া হয়। কিন্তু আমার বিয়েতে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, প্রায় 1.5 লাখ কাছে আমার ক্যাশ, মানে আমার সমস্ত ক্লোজ রিলেটিভসরা ওরা ক্যাশ দেওয়াটাই মানে বেশি প্রেফার করেছে। তার কারণ ভেবেছে বাবা নেই, পরে যদি অসুবিধা হয়, সেই কারণে। যদিও আমাদের অনেক হেল্প হয়েছে এই কারণে। আর প্লাস 8-10টারও বেশি শাড়ি পেয়েছিলাম, আর প্রচুর কাঁসা পিতলের জিনিস তো অফুরন্ত, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম। আর আমাদের রিসেপশনে পাওয়া গিফটের মধ্যে কাঁচের বাটি সেট টেটগুলো আমার কাছে আছে। আর কাঁসা পিতলের কিছু জিনিস তোমাদের দাদাভাই জোর জবরদস্তি নিয়ে এসে আমার বক্স খাটে রেখেছিল। মানে সে এক ঐতিহাসিক মুহূর্ত। সেই মুহূর্ত মানে যখন জিনিসগুলো নিচ থেকে উপরে নিয়ে আসছে, বিরাট ঝামেলা। কেন রাখবে? আমার বর বলছে ওর পাওয়া গিফট ও রাখবে, কিন্তু মানে তারা বলছে না, রাখা হবে না, আমাদের কাছে থাকবে। তো আমার বর ঝামেলা করার ফলে তাকে দিয়ে দেয়। তো সেগুলো সে নিয়ে এসে আমার বক্স খাটের ভিতরে রেখে দিয়েছে। কাঁসার জিনিস কয়েকটা, সব কাছে কিনা আমি বলতে পারবো না। আর শাড়ি আমার কাছে নেই, শাড়ি আমাকে 5-6টা মতনই ছাপা শাড়ি দিয়েছিল। জানো তো, আমার বিয়েতে আমি যেগুলো 2 সেট করে পেয়েছিলাম, প্রায় ম্যাক্সিমামটা সবই আমার ননদকে অ্যাকসেপ্ট করে দিয়েছিলাম। আর আমি সোনার 3টে মতন আমি হচ্ছে পলা আংটি পেয়েছিলাম, একটা তাকে দিয়ে দিয়েছিলাম। এই
এইগুলো এত কিছু বলে না, মানে কিছু মানুষের কাছে আমি খারাপ, কিন্তু আমি কি কি করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আসলে যাদের কপালে ভালোবাসা থাকে না তারা যাই করে না কেন কখনোই ভালোবাসা পায় না। যাই হোক, এই সমস্ত শাড়ি আমার বিয়ের আগের রয়েছে ম্যাক্সিমামটা, বিয়ের পরে কেনা, কারণ আমি শাড়ি কিনতে প্রচুর ভালোবাসি তোমরা জানো। এখনও প্রচুর হয়ে যেত কিন্তু আমি সাহস করে কিনিনি, তার কারণ তখন ভেবেছিলাম হয়তো আমার রুমের কাজ হবে, তখন আবার সমস্তটা বার করতে হবে, কষ্ট বেশি হবে, কোথায় রাখবো, সেই কারণে আর কি আমি বেশি শাড়ি কিনিনি। কিন্তু তাও আমার কেনা নয় নয় করে দেখতে পাচ্ছ কত শাড়ি কেনা হয়ে গেছে। এখান থেকে পরপর রয়েছে, প্রথমে এই সাইডে ভালোগুলোকে দিলাম, আর নর্মালি অনেক কিছু শাড়ি রয়েছে, হ্যান্ডলুম বলো আদার্স বলো, সেগুলো পিছনের সাইডেও দেবো। তো এই করেই আর কি সমস্ত জামা কাপড়গুলোকে রোদে দেওয়া। আর আমার শাড়ির প্রতি প্রচুর ভালোবাসা আছে, সেটা তোমরা জানো। আমি যে শাড়িগুলো কিনি চেষ্টা করি একটু ভালোর মধ্যে নেওয়া। অনলাইন শপিং আমি কখনোই করি না, ওই কম দাম দিয়ে শাড়ি কেনা আমি প্রেফার করি না। আমি একটু মোটামুটি ঠিকঠাক দামের মধ্যে শাড়ি কেনা পছন্দ করি। তাই বলে যে সেটা 10-12 হাজার এমনটাও না। এখনকার দেখো একটা ভালো শাড়ি নিতে গেলে কমসে কম 3-4 হাজার টাকা তো পড়বেই। তো আমি সেরকম দামের মধ্যে 2,500-এরও আছে, 3,000-এরও আছে, 5,000-এরও আছে, মানে যেটা ভালো লাগে একটু ঠিকঠাক দামের মধ্যে আমি নেওয়া পছন্দ করি। যাই হোক, তো এদিকে দেখো এবার ছাপা শাড়িগুলো রোদে দেওয়ার পালা। এখানে এই সাইড থেকে 3-4টে রয়েছে হচ্ছে আমার নিজের কেনা, এই সাইডে ব্লুটা, তার পাশেরটা, আর ওই সাইডে আছে জামদানি। এই মাঝের 4-5টা শাড়ি কেবল আমার বিয়েতে পাওয়া। তোমরাই বলো এটা কি বিশ্বাসযোগ্য, একটা বিয়ে থেকেও 5টা ছাপা শাড়ি পাই? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আমার বরের টাকাতে অনুষ্ঠান করে আমাদের বাড়ি থেকেও ক্যাশ দিয়েছে, প্লাস মানে আমার বিয়েতে পাওয়া জিনিস আমাকেই আমার ননদ বলে কিনা যে 2টো শাড়ি নাও, যখন এই শাড়ি দুটো ছিঁড়ে যাবে তখন আমার মায়ের কাছ থেকে চাইয়ে নিয়ে পরবে। এই কথাটা আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, বাসি মুখে ভয়েস ওভার দিচ্ছি, সারা জীবন মনে রাখবো। আর তারপরে তো আমি কখনো চাইও নি, মানে আমি এতটাও আমার করুণ অবস্থা না যে আমাকে শাড়ি চেয়ে নিয়ে পরতে হবে। তোমরা শুনেছো কখনো এমনটা কোনো বাড়িতে হয়? যে মানুষদের লোভ বেশি, যারা শুধু নিজেরটা বোঝে, তাদের সঙ্গে কখনোই সংসার করা সম্ভব নয়। সেটা তোমরা আশা করি বুঝতে পারছো ওখানে কি কি সমস্যা আমাকে ফেস করতে হয়েছে। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছ এইবার তো লেগে পড়েছি আসল যুদ্ধে। এই সমস্ত শাড়ি এবার আমাকে সুন্দর করে গোছাতে হবে। এত চিন্তায় পড়ে গেছিলাম কি করে গোছাবো। মা আমাকে প্রচুর হেল্প করেছে, মা অর্ধেক গুছিয়ে দিয়েছে, আর কিছুটা আমি মার সঙ্গে ধরে ধরে গুছিয়ে নিয়েছি। ফাইনালি সমস্তটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এবার আলমারিতে সাজানোর পালা। এই যে গোছানো হয়ে গেল, এখন 1 বছর আবার চিন্তা মুক্ত। আর মা আমাকে বিয়েতে যে 3-4টে কাঁথা দিয়েছে ওগুলো আছে, ওগুলো একদিন রোদে দেওয়া হয়েছে। এখন ভাবছি সময় পেলে বার করব, না হলে আর বার করব না। তো চলো এবার এগুলোকে সাজিয়ে রাখি। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই একটা কাগজ পেতে শাড়িগুলো রাখবে, শাড়ি প্লাস আলমারি দুটোই ভালো থাকবে। অবশ্যই নেক্সট টাইম আমি রাখবো। আর তোমরা আমার শাড়ির কালেকশন ভিডিও দেখতে চেয়েছো, তো এত শাড়ির কালেকশন একা কি করে ভিডিও দেখাবো বলো। আর এই তো গুছিয়ে রাখলাম, আগে যদি তোমরা কমেন্টটা করতে তাহলে আবার হয়তো শেয়ার করা হতো, তো এখন আর বার করে দেখানো সম্ভব নয়। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত শাড়িগুলো গুছিয়ে রাখছে। এখানে ম্যাক্সিমামটাই আমার বিয়ের আগে কেনা শাড়ি রয়েছে, আর বিয়ের পরে এই 2 বছরে হাতে গোনা হয়তো তাও অনেকগুলো শাড়ি হয়ে গেছে। বিয়ের আগে ম্যাক্সিমাম জামদানি এগুলোই ছিল, কারণ তখন জামদানি প্রচুর চল ছিল। আর এখনকার জামদানি তো তোমরা 300-400তেও জামদানি পাবে। তখন আমরা যে অরিজিনাল জামদানিগুলো কিনতাম 1200, 1500, 1600 এরকম দামের, আমার যে কয়েকটা জামদানি আছে ওই দামেরই। তারপর যেই জামদানি সস্তা হয়ে গেল, মানে সুতো খারাপ হয়ে গেল, তারপর থেকে আর আমি জামদানি কিনি না। আগে প্রচুর ভালো লাগতো, প্রায় সমস্ত কালারের জামদানি আমার ছিল, তবে সেগুলো ভালো অরিজিনালে জামদানি। কিন্তু এখন তো এইগুলো ছেড়েই দাও। যাই হোক, তো এই যে দেখো এগুলো সব সুন্দর করে এবার গুছিয়ে রাখছি। তোমাদের দাদাভাইয়ের উপরের ওই 2টো থাক, আমার তো ঝুলিয়ে রাখার ইচ্ছা, কিন্তু ওই যে হ্যাঙ্গারে ওর সমস্ত ব্লেজার, তারপরে ইউনিফর্ম এগুলো সব রাখা রয়েছে, যে কারণে রাখতে পারছি না। তোমরা অনেকে আমাকে বলো দিদি ভাই গু যত ঘাঁটবে তত গন্ধ ছড়াবে, কথাটা কিন্তু সত্যি। কিন্তু কি বলতো, কিছু জিনিস তো এতদিন মনের মধ্যেই ছিল, মানে চাইলেও তারা যে খারাপ বা আমার সঙ্গে কী কী করছে সেগুলো চাইলেও তো বলতে পারতাম না, যতই হোক তাদের সঙ্গে থাকতাম। তো সেই কারণে এখন যেন মনের মধ্যে থাকা সমস্ত জমে থাকা কথাগুলো মানে বলতে ইচ্ছা করছে, কারণ ওখানে তো প্রচুর মানুষ আমার ভিডিও দেখে, তারা অ্যাটলিস্ট জানুক শুনুক যে কি হয়েছিল আমার সঙ্গে, কেন বেরিয়ে এসেছি। তো সেই কারণে আরও মন খুলে বলতে ইচ্ছা হয়। দেখো বলেছিলাম এখনকার ওয়েদারকে একদম ভরসা নেই, জামা কাপড়গুলো সুন্দর করে তুলে গোছানো
শেষ আর বৃষ্টিও শুরু। আমার কাজ যে গোছানো হয়ে গেছে এই অনেক। ভাগ্যের সেদিন কাজগুলো করে নিয়েছিলাম, জানো তো। এখন লাগাতার বৃষ্টি রয়েছে, এখন চাইলে আমি আর জামা কাপড় রোদে দিতে পারতাম না, তারপরে পুজো চলে আসতো। তো এইদিকে দেখো মা কালকে বাড়ি চলে যাবে, তাই সন্ধ্যাবেলায় আমাকে পরোটা আর আলুর তরকারি বানিয়ে দিচ্ছে, কালো জিরে দিয়ে মোটা মোটা করে আলু কেটে আলুর তরকারি। আমার দারুণ লাগে খেতে, আর পরোটা। আর আমি তো খুব একটা মানে আটা ময়দার জিনিস বানাতে পারি না, সেই কারণে দেখো কালকে চলে যাবে বলে আজকে আমাকে রাতের বেলা এইসব বানিয়ে দিচ্ছে। এই জন্যই বলে মা মাই হয়, তাই না বলো? মা মানে একটা ভালোবাসার জায়গা। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, দেখা হবে অন্য ভিডিওতে।